হবে পনির বাসিন্দা এটা দেখে এরকম হয়ে গেছে মাছটা নিয়ে। গুড মর্নিং। কালকে আর কোনো ব্লগ বানানো হয়নি, তার জন্য সরি সবাইকে। আর আমি চলে এসেছি কালকে রাত্রিবেলায় বাড়িতে। এবার সারাদিন তো ওখানে থাকলে তো তোমাদেরকে বলেছি আমার একদমই ব্লগ বানাতে ইচ্ছা হয় না। তাও রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, মিমিরও আসার কথা ছিল, কারণ আমরা দুজন প্ল্যান করেছি আমরা একটু হাঁটবো সন্ধ্যাবেলা করে। কিন্তু কালকে প্রথম দিনই ব্যাগরা একদম বৃষ্টি বারবার করে। ও খেয়ে গেছে ফুড ব্রেড। হ্যাঁ মানে ওই খুব সুন্দর জিনিসটা খেতে। যেমন ওই বন পাউরুটি খেতাম না আগে ছোটবেলা, পান পাউরুটি না বন পাউরুটি, হ্যাঁ ওরকম টুটি ফুটি দেওয়া, কিন্তু ওই ব্রেডটা না মানে ব্রেডের কাটিংটা পুরো ইয়ের মতো টোস্টের মতো পিস পিস, এত ভালো খেতে। আগের দিন পেয়েছি, এবার আমাদের যেহেতু রাত্রিবেলা জেগে থাকলে খিদে পায় ওই জন্য এনেও রেখেছিলাম। ভালো জিনিসটা, খুব খুব ভালো, ভালোই লাগলো। ওটাই ওকে বললাম সকালে দুটো খেয়ে নাও, বললো আমার ছাতু টাতু খেতে ইচ্ছা করে না, তাহলে এটা খেয়ে নাও দুটো, খেয়ে যাও। বাঁচবো। 7:30 তো পুরো 12টা বাজিয়ে দিয়েছে, আর একটু জল দিতে হবে। এবার এইগুলো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না। শার্টগুলোর মধ্যে হলুদ লাগিয়েছে কোথা থেকে, খাবার টাবারের। এটার মধ্যে একটু সার্ফ আর ভ্যানিশ দিয়ে ইয়ে করে রেখেছি, 1-1.5 ঘন্টা ভিজবে। উহ, তারপর এটা স্নানের সময় কেচে দেবো। থাক। মাছ সব নুন হলুদ মাখিয়ে রেখেছে। এটা হচ্ছে মাছ রান্নার সব থেকে কঠিনতম কাজ মানে আমার জন্য। একটু মাথা আনতে বললাম, ওই মা যেভাবে করেছিল ওইভাবে আমি একটু মাথাটা করব। আর এটা পার্শে মাছ এনেছে, এটা একটু ঝাল করব। আর এনেছে পমফ্রেট মাছ, ওটা রেখে দিয়েছি যাতে আজকে আর ওটা করব না, এত কিছু করতে হবে না আজকে আর। কিন্তু কালকে করে ফেলতে হবে, কারণ পরশু দিন তারপরের দিন নিরামিষ, ওই জন্য। হাতে নাকি খাবার কি মানে রইলো। চিন্তা করেই যায়। মাছ ভাজা হয়েই গেছে। আর এই যে এটা হচ্ছে মাছের মশলাটা, মানে রেডি করে রেখেছি, পেস্ট হবে। আর এটা হচ্ছে মাথা দিয়ে যেটা দিয়ে করবো সেই মশলা। এই রান্নাটা দারুণ লেগেছে, আগে যে আমি মানে এর আগে কখনোই খাইনি, এত স্বাদ হয়েছিল, মা বানিয়েছিল। মানে আমি আমি জ্ঞানত অবস্থায় কখনো মা করেছে কিনা মনে নেই, এই বাড়িতেও খাইনি ওরকম কোনো রেসিপি। কিন্তু মাথা দিয়ে তো মানে জেনারেলি এই বাড়িতেও মুড়ি ঘন্ট করা হয় বা মাছের মাথার ডাল হয়,
এবার আমার নিচে পিসিমণি করে মাছের মাথার মানে মাখা মাখা আলু টালু দেয়, ওটাতে ঝাল ঝাল করে টমেটো দিয়ে জিরে দিয়ে ভালো লাগে। কিন্তু এই জিনিসটা আগের দিন মায়ের কাছে খেলাম, খুব ভালো, ওটাই আজকে করবো। একটু ফোড়ন দিয়েই একেবারে মাথাটা ভাজবো। হ্যাঁ, একটু তেল ছিল বড়া ভাজা, তেলটা দিয়ে দিতে বলবো। একটু কাটিয়ে দেবো। আর একটু বেশি করে ভাজবি কড়মড়ে করে, এমনিও মাথা ব্যথা একটু বেশি করে না ভাজলে গন্ধ লাগে। এটাকে বেশি ভাঙলে চলবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে। মাথাটা একেবারে এটার মধ্যেই তুলবো, আর রান্না করে ওরকম একটা কিছুতেই রাখতে হবে, তাই ওখানেই তুলছি। আচ্ছা, চোখ, এই চোখটা আহ, না লাগেনি। এই পেস্টটার মধ্যে গোবিন্দভোগ চালের পেস্ট আছে, তো ভালো খেতেই ছিল। এটা কনস্ট্যান্ট না না হলেই জমে যাবে। একটু বেশি দিয়ে দিয়েছি, একটু কম দিলে ভালো হবে। হ্যাঁ, মা আমাকে বলেছে একটুখানি এক মুঠো দিয়ে দিলেই হয়ে যাবে, আমি হাফ কাপ কত দিয়ে দিয়েছি। এটা মধ্যে একটু জল দিয়ে এটা গুলিয়ে দিয়েছি। গরম জল দেবো মিক্সি দিয়েতে, তাই এটাতে ঠান্ডা জলই। হ্যাঁ, ঢাকনাটা করে দিয়ে দাও, আমি তেল করছি। হ্যাঁ, দিয়ে দাও। মাছ অনুযায়ী আমার গ্রেভিটা একটু বেশি হয়ে গেছে, কিছু করার নেই, এক সময় এক এক রকম হয়। এবার এটা আইটেমটা যেহেতু গোবিন্দভোগ চাল, এটা মনে হয় না বেশি হয়ে গেল মানে বাজে লাগবে, হয়তো একটা কাদা কাদা ব্যাপার হবে হবে। মা যেটা করেছিল পুরো তেল, জাস্ট একটা তেল মাথা দিলে একটু তেল দিল, আর আমি যেটা করছি পুরো হম। দেখি যতটা জমানো যায়। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছিঁড়ে, আর থ্যাংক গড যেটা একটুখানি মানে টেনে গেছে অনেকটাই। আমার মায়ের কাছে যে আমি খেতাম, সেটা কি দেখেও বুঝিস না কোনটাতে কতটা কি লাগে। হয়ে গেছে, আর এটা নিয়ে আমি নকর চকর করতে পারছি না। ফাট 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 ফাট। বেশ বাবারে, ভয়ের থেকে তো আমি ধারে কাছে যেতে পারছি না। হ্যাঁ, তাহলে জিরে,
কষতে থাকুক, আর এদিকে এই জায়গাটা মুছতে থাকি। ধনে পাতাটা থাক, কাঁচা লঙ্কাটা থাক, এটা তো আবার লাগবে, লাগিয়ে রেখে দিই। আর এইটা এখানে পাঠিয়ে দিই। যা। এই রান্নাটা বেশি বেশি ধনে পাতা দিয়ে ভালো হবে। অনেকগুলো মাছও আছে, একটু বেশি বেশি মশলা, বেশি বেশি ধনে পাতাই দিতে হবে। যে মাছটা দিয়ে আবার ঝোলটা একটু টেনে নেবে। ঝোলটা ফুটছে, এই মাছগুলো আমি দিয়ে দেবো এখন। বেশ হয়ে গেছে। মাছটা নিয়ে আমি মানে আজকে জানি না কেন প্রথম রান্নাটা একটুখানি ভয় পাইয়ে দিয়েছে আমাকে বাকি রান্না করতে। কিন্তু এই মাছটা খুব একটা ভারী মানে মাখা মাখা করেনি, একটু পাতলাই করেছি, কারণ একটুখানি ছড়ানো মানে ননস্টিকের বা ছড়ানো কড়াইগুলো হলে না তাহলে সুবিধা হয় মাখা মাখা করতে। যেহেতু বড় বড় মাছগুলো আর অনেকগুলোই মাছ ছিল, 10টার কাছাকাছি মাছ, ওই জন্য কড়াইতে করলে তখন একটু পাতলা, একটু জলও দিয়ে দিতে হয় বেশি করে, নাহলে মাছের গায়ে ঝোলগুলো লাগে না। জিনিস বাড়াবাড়িতে আমি নেই, আমার বহুত ভয় লাগে মাছ যদি ভেঙে টেঙে যায় তুলতে গিয়ে। আর আমি বুঝিও না মানে কার জন্য কতটা রাখতে হবে, কার বাটিতে কতটা ঝোল দিতে হবে, এগুলো এখনো আমি বুঝতে পারিনি। তাই ওখানে রেখে দিলাম, মাছ স্নান করে এসে তারপরে ওটা শটিং করে দেবে। আর এদিকে আমি গ্যাসটা মুছে রাখি, এগুলো তুলতেই হবে। মাছের জিনিস করলে এগুলো না তুলে ধুলে ভাল লাগে না, মনে হয় কোথায় কি মাছের কি গেছে না গেছে। এটা বহুত গরম। আজকে যা হয়েছে, বাপরে বাপ। মানে ও তো মাছ নিয়ে এসেছে, আর মানে পমফ্রেটও এনেছিল, ওটা তো করিনি। আর আমি সারা মানে সকাল ধরে রান্না করে গেলাম পার্শে মাছ ভেবে ভোলা মাছ। মানে আমিও চিনতে পারিনি, ওর মাও চিনতে পারেনি। আমরা আমরা দুজনের মধ্যে আলোচনা করছি যে এটা কি মাছ, আমরা পার্শে। তারপর আমি জিজ্ঞেস করলাম ফ্রাই কোনটা হয় জানো, ও বললো তো, শাশুড়িমা বললো যে তোপসে মাছের ফ্রাই। হ্যাঁ ঠিক আছে। এবার মানে ভাগ্যি কপাল ভালো যে রান্নাটা সর্ষে আর পোস্ত দিয়ে যেহেতু করেছি, তাই জন্য মানে ভোলা মাছের মানে চলে গেছে মশলাটা। এটা যদি আমি অন্য কোনো ভাবে করতাম যেটা কিনা ভোলা মাছ দিয়ে যায় না, তাহলে যে কি হতো। আমরা হাসতে হাসতে বলছি, আমার বর ফোন করে বলছে কি করলে। আমি বললাম মাছের মাথাটা করেছি আর ওই পার্শেটা করেছি। বলছে যে পার্শে কোথা থেকে পেলে, পার্শে কি তাহলে বাবা আবার আনিয়েছে মাছ। আমি বলছি, না তো, তুমি তো বানলে, ওইটার মধ্যেই রয়েছে, তুমি পাঠালে। আর বলছে পার্শে তো না, ওটা তো ভোলা। আমাদের এত জোরে হাসি পেয়ে গেছে। আমি বলছি ভোলা? বলছে হ্যাঁ, পমফ্রেট ভোলা আর মাথা। মানে এমনই অবস্থা, মাছও চিনতে পারি না। আর ভোলা মাছ যেমন একটু সাদা সাদা গোলাপি গোলাপি হয়, তো এই মাছটা দেখলে তো এরকম মনে হলো অনেকটা মানে ভোলা মাছের মতো লাগলো না গড়নটা। আবার আমি বলছি কত বড় মাছ, ভাজতে অসুবিধা হয়। ভগবান, মানে পুরো যাচ্ছে তাই একদম। কালকে ব্লিঙ্কিট থেকে এই চিপসটা আনিয়েছিলাম, আমি না একটু ভেজের চিপস মানে খাই। ব্লিঙ্কিট থেকে আনি, কলা পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, বিট ফিটের পাওয়া যায়, কিন্তু এই চিপসটা মানে রাগি, জোয়ার, বাজরা এসব দিয়েও হয়। এই চিপসটা দেখতে দেখো, আমার মানে এমন আকাশ থেকে পড়েছি কালকে। আর আমি দেখি আমি কয়েকটা রেখেও দিয়েছি বাঁচিয়ে, যে মাকে দেখাবো সকালবেলা।
ওই জন্য রেখে দিয়েছি, এবার জানি না কেমন কি রিয়াকশন আসবে এটা দেখে এরকম। মানে পুরো ভেন্ডি দিয়েই তৈরি, ভেন্ডিটাকে মনে হয় মানে যাদের ছোট বাচ্চারা খেতে চায় না সবজি টবজি, তাদের জন্য এগুলো মনে হয় ভালো। এবার কতটা গুণ গুণ কতটা আর বেঁচে থাকবে এটার মধ্যে যায় না এইরকম করলে, কিন্তু জিনিসটা ভালো লাগছে আর খুব মজাও লাগছে দেখে যে একটা ভেন্ডিকেই পুরো ভেন্ডির চিপস বানিয়ে দিয়ে। আম, ভাত ভাত আম, মাছ, মাথা। মাথাটারও সবুজ পানা আর ও কালো জিরে আছে বলে। 4:30 বেজে গেছে, আমি এখন খেয়ে নেবো, কারণ ও স্নানে গেছে, এখন 1 ঘন্টা ধরে স্নান করে আসবে, ওই জন্য আমি খাওয়া শুরু করে দেবো, ওর মতো এসে খাবে, এবারে নিজের থালাটা নিজে ধুয়েও রেখে দেবে। চা খেতে এসেছি, মানে এমনি কোনো কারণ নেই, হলো আমাদের তো বেরোতে বেরোতে রাত্রি 11টা, তাও এক একদিন হয় এক একদিন হয় না, তাই বলে একটুখানি চা খাইয়ে নিয়ে আসো। এটা হচ্ছে ওই সাহেব কলোনির মোড় থেকে ডান দিকের রাস্তাটা, অনেক কিছু পাওয়া যায় কিন্তু এখন আর কিছু খাবো না, বেলা হয়ে গেছিল খেয়ে উঠতে উঠতে। চা নাও, আর একটা কিছু নাও, পকোড়া টকোড়া একবার জিজ্ঞেস করে নেবো, চিকেন পকোড়া না পনির পাসিন্দা, দুটোই নিয়ে নাও, পনির পাসিন্দা নিয়ে নাও আর অল্প করে চিকেন পকোড়া নিয়ে নাও। আর এই যে তুমি এখন কি খাবে, কিছু খাবা, খাবে পনির পাসিন্দা? এখন খাবে না, ঠিক আছে। একটা ডিম খাবো এখন। এইটা কি গো, এটা আহ হ্যাঁ সেটাই দেখছি। চাটনি দেবে, সবুজ চাটনিটা চাটনি এই মাত্র আসে। চলে এসেছি, উফ মাঝ রাস্তা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার আমি তো ভিজিনি, আর ও বেচারা অনেকটাই ভিজে গেছে, তাই কি করা যাবে, আবার দোকানে চলে গেল, আমি আমার শুধু একটুখানি মাথাটা ভিজেছে, গা তো গার্ড হয়ে গেছে ওর জন্য আমি ভিজিনি। দিচ্ছি চলো, আসো। চলে আয়। চলো ঘরে 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 ঘরে। আজকে ব্লগটা এতটাই থাক, দেখা হবে আবার কালকে অন্য একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করে যাও, আর নিজের যত্ন নিও, সবাই ভালো থাকো, আজকের মতো চললাম, টাটা।